কিন্তু আগামী বছর মাহফিল করাই ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। আমি তো মরিয়ে যাই, আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারা মাহফিল করাবে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। একটা বক্তব্য লাগে না, গাঁর মাঝে সমালোচনা করেন বিশ্ব জাতি মন্দির ওই মাতনা তো এখন মাতনা বিশ্ব জাতি মন্দির মৌলানা যাওয়া তো এটা মাতনা। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. যুবক ভাইরা, আশিকার ভাইরা, জাকির ভাইরা, পর্দার নিশে মা ও বোনেরা, সকলেই মহব্বতে আমার সঙ্গে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا لا إله إلا لا إله لا إله محمد আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না। বলো না আমার মনের বেদনা বুঝাইলে কেউ আর শুনাইলে কেউ শুনে না। শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক আপনি নবীদের সরদার আপনার শানে নাজিল হইল পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতীয় সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী এই মৌলভীবাজার জেলার অন্তর্গত আজকে পবিত্র ইসলামী জলসা উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিদার উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার নিশি বসে আছেন মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পঞ্চসার গ্রামে আল্লাহ পাক আমাদিগকে পবিত্র মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হসপিটাল আছে না নাই? অনেকে আবার চায়ের দোকানে বসে আছে, আছে না নাই? অনেকে আবার বিস্তার মধ্যে পড়ে আছে। মাহফিলে যাওয়া সম্ভব কেন নাই? চলতে পারে না, হাঁটতে পারে না, কষ্ট। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে কিনা বলেন? রাখছে বিদায় আসছেন। শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয় না বেজার হয়? আজকের এই মাহফিলের জন্য ফেরেশতারা খুশি না বেজার? আউলিয়া একরাম খুশি না বেজার? বাবা শাহজালাল শাহপরান খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনার নবী আমার নবী সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথা আনার জন্য আবু জাহেল ঘোষণা দিয়েছিলেন, যেই ব্যক্তি মুহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে 101টা উট পুরস্কার দেওয়া হবে। কয়টা? 101টা। বলেছিল ওমর তলোয়ার নিয়ে, যে আমি পারবো মুহাম্মদের মাথা আনতে। তুমি পারবে? যে হ্যাঁ আমি পারবো। তাহলে এখনই যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যত্র তলোয়ার নিয়ে নবীজির মাথা কাটার জন্য যখন রওনা দিয়েছে, কিছু রাস্তায় যখন গেলেন, তার এক বন্ধু নাম ছিল হেলাল, তার এক বন্ধু নাম ছিল নাইম। নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। নাইম বলল, এই ওমর কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছি। নাইম বলে, আগে ঘর সামলাও। কি সামলাও? আগে কি সামলাও? তোমার ঘর ঠিক নাই। অনেকে দেখবেন মাতবুরি করে, বিচার আচার করে, ঘর নিজের ঘর ঠিক নাই, আছে না নাই? পরেরটালে মাতবুরি করতে, নিজের ঘরে কিন্তু ঠিক নাই। ওমর তোমার ঘর আগে সামলাও, তোমার ঘর তো ঠিক নাই। আরে দোস্ত কি বলতেছো? তোমার বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? তাই নাকি? তাহলে এদের আগে সাইজটা করব। কি করব? বাড়ির ভিতরে ঢুকছে, দুইকেই দেখতেছে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? আর জোরে কোন? কোরআন শরীফ তেলাওয়াত কি বর্তমান আমরা করি? কোরআন শরীফ তেলাওয়াত নাই। সকালবেলা উঠি শুরু হয়ে যায় গান বাদ্য বাজনা। কি বলেন? আর আজ থেকে 100 বছর আগে যারা তারা কোরআন শরীফ তেলাওয়াত
দিয়া প্রথম দৈনিক কার্যক্রম আরম্ভ করত, কি বলেন ঠিক কিনা? এখন কোরআন শরীফ তেলাওয়াত করে না, করেনি? করে না। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন শরীফের তেলাওয়াত শুনে অনেক সময় বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? নাজ্জাশী এক ব্যক্তির নাম ছিল। নাজ্জাশী ছিল খ্রিস্টান, সে কোনদিন মুসলমান ছিল না। এই নাজ্জাশীর দেশে, তার দেশের নাম হলো আবিসিনিয়া। এই আবিসিনিয়ায় মক্কা মদিনা থেকে কিছু লোক হিজরত করছে। আবু জাহেল চিঠি লিখছে, হ্যাঁ নাজ্জাশী, যে লোকগুলি তোমার দেশে গেছে এটি একটাও ভালো না, সব ডাকাত, চোর, গুন্ডা, বদমাইশ, লুচ্চা। নাজ্জাশী ডাকলো, এই তোমাদের দেশ থেকে, মক্কা থেকে আমাদের দেশে আসছো কারণ কি? তোমরা তো মানুষ ভালো না। তো কে বলছে আমরা ভালো না? আবু জাহেল পত্র লিখছে, তোমরা নাকি গুন্ডামি করো, মাস্তানি করো। তো তোমাদের দেশে কি কোনো নবী আসছে? অবশ্যই আমাদের দেশে একজন নবী আগমন করেছে, মারহাবা বলো। তোমাদের দেশে যে নবী আসছে সব নবীদের উপরে তুই একটা কিতাব আল্লাহ পাক নাযিল করছে, তাদের ধর্মের একটা কিতাব আছে, আছে না? মুসা আলাইহিস সালাম একটা কিতাব পাইছে, ঈসা আলাইহিস সালাম একটা কিতাব, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, প্রত্যেকের একটা কিতাব আছে, আছে না? নাই? তোমাদের নবীর উপরে কি কোনো কিতাব আল্লাহ নাযিল করে নাই? অবশ্যই আমাদের নবীর উপরে কোরআন নাযিল করেছেন। ওই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলুন, কোরআনুল কারীম। কোরআনুল কারীম নাযিল হওয়ার পর থেকে আমাদের লুকায়ে লুকায়ে নামাজ পড়তে হয়। আমরা সকালবেলা ঘুম থেকে মসজিদে যাব, আযান হয়েছে, তখন ঘরের সামনে পায়খানা করে রাখে আবু জাহেলের গোষ্ঠীরা। ঘরের সামনে কি করে রাখে? পায়খানা করে রাখে। আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়। মক্কা মদিনাতে আমাদের মুসলমানের সংখ্যা একবারে কম, বিধর্মীদের সংখ্যা বেশি, অর্থাৎ আবু জাহেলের দলের লোক বেশি। এখন আমরা কি করব? ডরে ভয়ে তোমার দেশে আমরা পলায়ন করছি। আমরা জানি তুমি মুসলমান না, তারপরেও তোমার মধ্যে ভালোবাসা আছে ইসলামের প্রতি। এরকম বাদশা রাজা আছে না দুনিয়ায়? যদিও মুসলমান না, কিন্তু তারা ইসলাম ধর্ম মহব্বত করে, ভালোবাসে, কিন্তু সে মুসলমান হয় নাই। নাজ্জাশী এরকমের একজন বাদশা ছিল। আমাদের নবীর উপরে ওই কোরআনুল কারীম নাযিল হয়েছে। যখন থেকে আমাদের নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে, তখন থেকে আমাদের উপরে অত্যাচার বেড়ে গেছে। আমাদের উপরে তারা লাঠি চার্জ করে, আমাদেরকে টর্চারিং করে, আমাদেরকে মারে, বাড়িতে থাকতে দেয় না, ঘুমাইতে দেয় না, হামলা, মামলা, দাঙ্গা ইত্যাদি চলছে। এখন আমরা কি করব? তোমার দেশে পলায়ন করেছি, তোমার দেশে আশ্রয় নিয়েছি। নাজ্জাশী বলল, তোমাদের নবীর প্রতি যে কোরআনটা নাযিল হয়েছে, এই কোরআন তোমরা পড়তে পারোনি, যে আমরা নবীর সাহাবী অবশ্যই পারি। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো জাফর তাইয়্যুর। জাফর তাইয়্যুর ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ছিলেন, শেরফুদা আলীর চাচাতো ভাই। জাফর তাইয়্যুর বললেন, ও বাদশা, যদি কোরআন শরীফ শুনতে চাও, কোরআন শরীফ শোনাবো, শুনতে চাও কিনা? বাদশা নাজ্জাশী বলল, অবশ্যই শুনতে চাই, আমাকে একটু শোনাইয়া দাও। কোরআন শরীফের তেলাওয়াত শোনার পরে দেখেন বাদশা কিরকম করে। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। কোরআন শরীফের তেলাওয়াতে ইহুদি নাসারাদের মন গলে যায়। মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, বড় বড় যারা সেলিব্রিটি অনেকেই তারা মুসলমান হয়ে গেছে আযানের সুর শুনে। কি শুনে? আযানের সুর এত সুন্দর শুনে মুসলমান হয়ে গেছে। আযানের সুরে আমাকে মুগ্ধ করেছে। তারপরে কোরআন শরীফের তেলাওয়াত শুনে
মারহাবা বলো। বাদশার গাল বেবি চোখ বেবি পানি পড়তেছে। বাদশা খান দেয়ার বলে আই জাফর আর কোরআন শরীফ তেলাওয়াত করিস না রে। আমার দিকে তাকায় দেখ, আমার অবস্থা ভালো না। আজকে বহু বছর হয়ে গেল, আমি মনে মনে ভাবতেছি কোন দিন ইসলামের দাওয়াত দিয়ে আমারে আমি সিনিয়র দেশে মুসলমানের আসবে, নবীর সাহাবীরা আসবে, তার থেকে আমি করোনা দিন করতে করতে তোমরা হাজির হয়ে গেছো। ও জাফর তাইয়ার, আর দেরি নাই, আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু, আর একটু জোরে বলুন সাল্লাল্লাহু। নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়তে হবে। আর সবচেয়ে যে সংক্ষিপ্ত দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটার নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সংক্ষেপে দুরূদ শরীফ। আর দুরূদ শরীফ পড়লে খুশি হন কে? জোরে বলুন কে? আল্লাহ পাক খুশি হন। দুরূদের ফজিলত বর্ণনা করতে গিয়ে কিতাবে দেখা গেল আব্দুর রহমান নামে এক ব্যক্তি দুরূদ শরীফ পড়তেন। কি পড়তেন? আর যখন কি পড়তেন? আব্দুর রহমান মক্কা মদিনাতে হজ করার জন্য আসতেছে। প্রথম মন্দিরে আসার পরে সৌদি বাদশাকে আমার মদিনাওয়ালা স্বপ্নে দেখায়, এই বাদশা, এই যে মক্কা মদিনাতে একটা কাফেলা ঢুকতেছে, তারা যেন না ঢুকতে পারে, তাদের মধ্যে একটা লোক আছে, নাম হলো আব্দুর রহমান, সে যেন না আসে, আমার রওজায় যেন না আসে। বলে কোন সুবহানাল্লাহ। এই তোমাদের মধ্যে আব্দুর রহমান নামে কেউ আছে? তোমার নাম কি? তোমার নাম কি? শেষ পর্যন্ত পাওয়া গেছে আব্দুর রহমান নামে একজন আছে। এই তোমার যাওয়া নিষেধ মদিনায়। কেন? ওনা যাওয়া যাবে না, রাসূলের নিষেধ। কেন? আবার যাও, ফেরত যাও। আব্দুর রহমান নাসুর বান্দা, ফেরত যেতে চায় না। আব্দুর রহমান একজন হাজী সাহেবের লোকে পরামর্শ করল, যে হাজী সাহেব, তুমি আমাকে রাসূলুল্লাহর রওজায় পৌঁছাই দিবা, যত টাকা লাগে আমি দিব, কিন্তু কিভাবে পৌঁছাইবো, যাওয়া তো সম্ভব নয়। আমার বস্তার ভিতরে বড়। কিসের ভিতরে? বস্তার ভিতরে বইরা উডের ফেডার লগে বাঁধছে, উডের ফেডার লগে বাঁধা কাফেলা যাইতেছে। রাত্র হইলেই দ্বিতীয় মঞ্জিল। এইভাবে স্বপ্ন যুগে দেখাইতেছে যে এই কাফেলাতে আব্দুর রহমান আছে। আমার নবী স্বপ্নে দেখা, বাদশা তাড়াতাড়ি করে গিয়ে কাফেলা চেকিং করে পাওয়া গেছে আব্দুর রহমান এক ব্যক্তির নাম। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুর রহমান, তোমাকে ফেরত দেওয়া হয়েছে, তুমি কেন আবার মদিনায় চলে যাচ্ছ? আব্দুর রহমান কয়, আমি তো মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা পাকে আমি সালাম দিব, আমার মন চাই। না, তোমার তো যাওয়া নিষেধ। তোমার যাওয়া কি? আর যখন যাওয়া কি নিষেধ। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। আব্দুর রহমানের চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি নবীর রওজায় সালাম দিতে পারলাম না, মনের মধ্যে অনেক দুঃখ। আব্দুর রহমানের মনে বড় আশা ছিল, যাব মদিনা। বলেন, মনে বড় আশা ছিল, যাব মদিনা। সালাম আমি করব জয়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নৌকায় আমার করি, পাখি নয়তো উড়ে যাব, ডানাতে ভর করে।
চাই কি চাই না? কে কে চাইতে চান হাত উঠে একটু দেখান। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে বোনদেরকে মদিনা নসিব, আল্লাহ মদিনা দয়াল নবীর দিদার নসিব না করায়া কবরে ডাক দিও না। সকল বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে মদিনার নবীর দেখার একটা আমল আপনাদেরকে বলে দিব। শুনতে চান? কি বলেন, শুনতে চান? আমলটা হলো আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, করি কি করি না? বছর রোজা রাখি, হজ করি, যাকাত দেই, টাকা পয়সা হইলে আমরা হজ করতে যাই। কি বলেন? এশার নামাজের পরে দুরূদ শরীফ দিয়েছেন মহাওলি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কাবলা আজান সাহেব। বলছেন বাবা এই দুরূদ শরীফ যদি আপনি ওযু অবস্থায় পড়তে থাকেন 40 থেকে 41 দিনের ভিতরেই মদিনাওয়ালার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। আল্লাহর ওলিদের কথা সত্য না মিথ্যা? আল্লাহ আমল করার তৌফিক দেন। সকল বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে যাই। আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীকে দাওয়াত দিয়েছেন, নবী গো আমার বাড়িতে আপনার দাওয়াত। আবু বকরের সিদ্দিকের দাওয়াত আমার নবী আপনার নবী কবুল করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজারের মধ্যে গেলেন, বিশাল আকৃতির একটা মাছ। এই মাছটার দাম হচ্ছে অনেক টাকা, 400 থেকে 500 দিরহাম। আবু বকর বলে এত টাকা দিয়ে মাছ কিনা আমার পক্ষে সম্ভব নয়। তিনি চলে আসতেছে, যিনি মাছ বিক্রি করবে জেলে, সে বলতেছে আপনি যায়েন না, আপনার টাকা পয়সা লাগবে না, আল্লাহর হস্তে আপনাকে দিয়ে দিলাম। একজন প্রেমিক একজন প্রেমিকের চিনে কি চিনে না? একজন আল্লাহওয়ালা মানুষ আরেকজন আল্লাহওয়ালাকে চিনে কি চিনে না? একজন সাহাবী আরেকজন সাহাবীরে চিনে কি চিনে না? ওই সাহাবীটা কো ভাই আবু বকর আপনার নবীর সাহাবী মাছ কিনতে আসছেন, আপনার টাকা পয়সা লাগবে না, যান আল্লাহর হস্তে দিয়ে দিলাম। এই মাছ বাড়িতে নিয়ে আসছে, বিবিদের ডাক দিয়ে বলে বিবি গো সুন্দর করে মাছ ভালো করে আস্তা গুলি ফিরে দিয়ে টুকরা টুকরা করে রান্না করে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি কি করলেন, মাছটাকে টুকরা টুকরা করে গরম তেলের মধ্যে ভাজতে গেলেন। আল্লাহর কি কুদরত, ডাবের ভিতরে শরবত। আল্লাহর কুদরত, ডাব গাছে কি না সুরমা নদীতে মিষ্টি পানি আছে? সুরমা নদীতে মেঘনা নদীতে মিষ্টি পানি আছে? মিষ্টি পানি দিয়েছে ডাব গাছে। এই কুদরতটা কার? আল্লাহ। আমি যে একজন আছি বিশ্বাস করো, আমি আল্লাহর কুদরত বুঝাইতে গিয়া কিন্তু আমি কাজটা করছি। মাছ হইল এটা রান্না হবে, বাজি হবে, না হয়ে এটা গরম তেলের মধ্যে হাঁটতেছে। এখানে আল্লাহর কুদরত আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরা বলে নবী ও নবী আমি মাছ বাজার থেকে নিয়ে আসলাম, আপনাকে খাওয়াবো। মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি কিনে আনলাম মাছটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মাছ তো রান্না হয় না, এটা দিয়ে বাজি হয় না, এটা দিয়ে গরম তেলের মধ্যে হাঁটতেছে, ব্যাপারটা কি? নবীজি ফরমান আবু বকর সিদ্দিক রে এই মাছ দুরূদ শরীফ পড়তো রে বাবা। যে মাছ দুরূদ শরীফ পড়তো, এই মাছ দুরূদ শরীফ শুনতো, আমার সাহাবী দুরূদ শরীফ সেই মাছ শুনতো। যে মাছ দুরূদ শরীফ শুনে এবং পড়ে তারা দুনিয়ার আগুনে পোড়াইতে পারবে না, জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। এই দুরূদ আমরা পড়তে চাই কি চাই না? নবীর আশেক হইতে আমরা চাই কি চাই না? আউলিয়া কেরামদের আশেক হইতে চাই কি চাই না? বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনেরা কোরআন শরীফ পড়তেছে। কি পড়তেছে? কোরআন শরীফ পড়ে কয়েকটা আঘাত করলেন তলোয়ার দিয়া, এ হাত বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে। কি হয়ে গেছে? জখম। কাঁদতেছে, চোখের পানি ফেলা। এই যারা আজকে বিদুর্মী আছে তাদের বোঝা উচিত
ইসলাম ধর্ম কখনো কাকে জোর করে ধর্ম গ্রহণ করানো হয় নাই, কাউকে জোর করে মুসলমান বানানো হয় নাই। আমাদের নবীও বানান নাই, নবীর সাহাবীরাও বানান নাই, তাবিঈনরাও বানান নাই, সালফে সালিহিনরা বানান নাই, এমনকি আউলিয়াগণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করান নাই। কি বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম হলো মানবতার ধর্ম, ইসলাম ধর্ম হলো কল্যাণের ধর্ম, ইসলাম ধর্ম হলো সুহাতের ধর্ম। ইসলাম বাড়াবাড়ি শিক্ষা দেয় না, ইসলাম দাঙ্গা হাঙ্গামা শিক্ষা দেয় না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। মারহাবা কোন। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, মক্কা নগরীতে লোকেরা বাড়িঘর ছেড়ে পালাইল। যখন মক্কা বিজয়ী হয়ে গেছে, মক্কা বিজয়ী হয়ে গেছে, লোকেরা বাড়িঘর ছেড়ে পালাইতেছে, মনে করছে যে মুহাম্মদ তাদের উপর হামলা করবে। কিছু লোকের ধারণা এরকম। হঠাৎ করে দেখতেছেন একজন বৃদ্ধ বুড়ি মহিলা। কি মহিলা? আর জোরে কর। বুড়ি মহিলা নবীজির সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের প্রিয় হাবিব ডেকে বলে, মা, ও বুড়ি মা, এই যে একটা গাটুরি মাথার মধ্যে দেখা যায়, মায়ে গাটুরি লইয়া তুমি কোথায় যাও? ও বাবা গো, এই মক্কার মধ্যে হামলা চালাইছে মুহাম্মদের সৈন্যরা। নবীর সাথে কইতেছে, কার সাথে? ও মুহাম্মদের সৈন্যরা হামলা চালাইছে, ভাঙচুর করতেছে, বাড়িঘর দখল করতেছে, আর বিদুর্মীদেরকে এখান থেকে মাইরা তাড়াইয়া দিচ্ছে। মুহাম্মদের ভয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য বাড়িঘর ছাইরা কাটুরি মাথার মধ্যে লইছি বৃদ্ধ বয়সে। আল্লাহর নবী ডাইকে বলে, মা, কোনদিন কি ওই আব্দুল্লাহর গোলা মুহাম্মদের দেখছো নাকি? গো বাবা, সে তো একজন মস্তান টাইপের লোক, মানুষের বাড়িঘর দখল করে, তার চেহারা আমি দেখবো, তোমার কি বিশ্বাস হয়? তার চেহারা না আল্লাহ বলে না দেখা। নাউযুবিল্লাহ বলেন। নবীজি গো মা, একটা কাজ করেন, আপনি তো বুড়া মানুষ, এত বড় একটা গাঁটি মাথার মধ্যে লইয়া হাঁটতে একটু কষ্ট হয়। কি হয়? আপনার এই গাঁটিটা আমার হাতে দেন। আপনার গাঁটিটা আমার কাছে কি দেন। মহিলা তো বুঝতে পারছি তোমার মতলব খারাপ। কি খারাপ? আমি যদি গাঁটি তোমার কাছে দেই, তুমি পিছন দিক দিয়া ফলাইয়া যাইবা। পিছন দিক দিয়া কি করবা? নবীজি বললেন কি, মহিলা বুঝলো কি? আচ্ছা মা, আপনার যদি সন্দেহ হয় তা আমার দিয়েন না, যান, হাঁটতে থাকেন, হাঁটতে থাকেন। হাঁটতে 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 দেখা যায় ওই পাহাড়ের কিনারে চলে গেছে। পাহাড়ের ভিতরে যারা আগে আমার নবীকে দেখেছে, কয়েকজন দেখি চিনে ফেলেছে। এই বৃদ্ধ মহিলা, এই বুড়িমা, যে আব্দুল্লাহর গোলা মুহাম্মদের জন্য বাড়িঘর ছাইরা এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিলাম, সে আব্দুল্লাহর গোলাকে তুমি দিয়ে এখানে নিয়ে আসছো। আব্দুল্লাহর গোলার জন্য বাড়িঘর ছাড়ছি, তুমি দিয়ে তারা লই আইছো। কে আব্দুল্লাহ? কাকে আব্দুল্লাহর গোলা? ওই যে তোমার সামনে যে দাঁড়ানো আছে। আরে তোমরা ভুল বলতেছো, সে কোনদিন এই বাড়িঘর দখল করতে পারে না, দাঙ্গা হাঙ্গামা লুকছে না। কারণ একজন নবী হইলে নবীর চরিত্র যা পাওয়ার দরকার আমি তার মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার এতবার মা 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 কইয়া ডাকলো, আর কত যে তার মধ্যে আদব, কত যে ভদ্রতা, শালীনতা, নম্রতা, এটা আমি কারো মধ্যে খুঁজে পাইছি না। এই যদি শক্তি সে
আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ হয়ে থাকে, তোমরা যদি আগে থেকে তারে চিনে থাকো তাহলে আগে যেভাবে দেখছো সে কিন্তু ভুল শুনছো, তোমরা এটা কিন্তু সত্যি না। আমি বলি তার মতো এরকম মহামানব দুনিয়ার হতে পারে না। তারা আশ্রয় নিয়েছো বিভিন্ন পাহাড়ের মধ্যে, বিভিন্ন গুহার মধ্যে, তোমরা বের হয়ে আসো, আইসা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু। নবীদের আদর্শ দেখে মানুষ মুসলমান হয়ে গেল। মানুষ কি হয়ে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু জাহেল দুইজনের ব্যাপারে আমার নবী দোয়া করলেন, আল্লাহ ইসলামের জন্য বীর হিসাবে হয়তো আবু জাহেলকে অথবা ওমরকে কবুল করাও। আল্লাহ পাক ওমরের বেলায় দোয়াটা কবুল করে ফেলেছি। ওমরের দোয়া কবুল হয়ে গেছে, আবু জাহেলেরটা কবুল হয় না। এইজন্য আমার নবী বারবার আবু জাহেলকে দাওয়াত দিয়েছিলেন, এমনকি তার চাচাকেও দাওয়াত দিয়েছিলেন, আবু তালেবকে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, আমার সাথে সকলে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা বিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আপনি কেন বারবার তাদেরকে দাওয়াত দেন? তাদের নসিবে, তাদের কপালে আমি আল্লাহ হেদায়েত লিখি, আর করে কোন হেদায়েত লিখি নাই। ইন্নাল মুনাফিকিনা বিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, বরং জাহান্নামের নিম্ন স্তরে এই সমস্ত মুনাফিকরা থাকবে, বসবাস করবে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। ওমরের বেলায় দোয়া কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর তোমরা কি তেলাওয়াত করতেছিলে, তোমরা আমাকে একটু শোনাও। ও ভাইরে, এই কিটা আল্লাহর কালাম, এটা কোরআন শরীফ, এটা কোনো বিদ্রোহীরা যদি স্পর্শ করতে চায়, শুনতে চায়, তাহলে সর্বপ্রথম তার পবিত্র হইতে হয়। কি হইতে হয়? তুমি আগে গোসল করে আসো, উযু করে আসো, পাক পবিত্র অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত শুনো। গোসল করে আসলেন, উযু করে আসলেন, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে তোহা, নাম কি? এই তোহা সূরাটা তেলাওয়াত করতেছিলেন ওমরের বোন। সকলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ বলে, হে রাসূল, কোরআন শরীফ এই জন্য আমি অবতীর্ণ করি নাই যে আপনি এটাকে কঠিন মনে করবেন, অনেক কঠিন না, এরকম না। কোরআন শরীফ কিন্তু অনেক সহজ। কোরআন শরীফ কি? অনেকে দেখবেন 5 বছরে, 6 বছরে, 8 বছরে বাচ্চারা হাফেজ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? অনেকে ছেলে মাদ্রাসায় ভর্তি করে, কিন্তু যেটা একটু দেখতে ভালো দেখা যায়, যেটার কোনো ডিফিট নাই, দোষ নাই, এইটারে স্কুলে দেয়। এটারে কোন জায়গা দেয়? এটারে কোন জায়গা দেয়? আর যেটাতে করে একটা ফাও নাই, একটা হাত নাই, একটা চোখ নাই, এইটারে দেয় মাদ্রাসায়। এটারে বড় দেয় কয়টা কোনো মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। এটারে মাদ্রাসা দেয়। যেটা ভালো এটারে স্কুলে দেয়। এটারে কই দেয়? বাস্তব একজন চেয়ারম্যান সাহেব আমার পরিচিত, ওনার কয়েকটা ছেলে আছে, কিন্তু যে ছেলেটা একটু ডিফিট, পুরাপুরি সুস্থ না, সুজা টাইপের, এটারে দিছে মাদ্রাসা। এটারে কই দিছে? এটা কি জ্ঞান অর্জন করবো? কোরআনের জ্ঞান কি পাইব? এই বন্ধুদের জন্য মাদ্রাসার মধ্যে ছেলে দিবেন ভালো দেখা, যে সমস্ত ছেলেদের জ্ঞান ভালো, নলেজ ভালো, মাথা ভালো, এরা এই মাদ্রাসাতে গিয়া কোরআন শরীফ মুখস্থ করতে পারবে। কি বলেন ঠিক কিনা? আর একটা সন্তান যদি ছেলে হোক মেয়ে হোক কোরআনে হাফেজ বানান,
ওই সন্তানটা হাসরের ময়দানে 10 জন লোককে বিনা হিসাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরকম সন্তান আমরা চাই কি চাই না? হাফেজে কোরআন সন্তান আমরা চাই কি চাই না? বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শুনতেছি আর গাল বেবে চোখ বেবে ওমরের পানি পড়তেছে। আল্লাহ নবী গো, আমি তো আপনার মাথা নেওয়ার জন্য আসতেছি না, আমি আসতেছি আপনার কাছে মাফ চাওয়ার জন্য, আমি আসতেছি আপনার গোলাম হওয়ার জন্য। আল্লাহু আকবার। কি হওয়ার জন্য? গোলামের দাম আল্লাহর দরবারে কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? অনেকে নেতা হইতেছে, বললে খেতা বানাইব। কি বানাইব? খেতা নেতা। এটি আল্লাহর কাছে মরলে দাম নাই। দুনিয়াতে আছে নেতা আইতেছে, গাড়ি সব থামায় দেয়। এই নেতা আইতেছে, এই তোমার গাড়ি থামাও, এই তোমার গাড়ি থামাও। নেতার গাড়ি আগে যা। কি বলেন? হাসরের ময়দান হলে আমলের গাড়ি আগে যাইব। কার গাড়ি? আমল। আমল কি? কি আমল? এই যে জিকির করলেন সন্ধ্যার পরে, এটা একটা আমল করলেন নাকি? আল্লাহকে ফাজকুরুনি আযকুরুকুম, যারা আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কোন সময় স্মরণ করবে? ওই হাসরের ময়দানে আল্লাহ কিন্তু ঠিকই আপনাকে স্মরণ করবে। আজকের মাহফিলে কোন করে শীতের মধ্যে মা বোনেরা বসে আছে, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা আপনারাও বসে আছেন, যুবক ভাইয়েরা, আপনাদের লিস্ট কিন্তু আল্লাহর কাছে ফেরেশতারা দিয়ে দিয়েছে যে এই বংশসার গ্রামের মাহফিলে আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছিলেন, এই লিস্টটা আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে। আল্লাহর পছন্দ হয়ে গেলে আল্লাহ বলবে, যা এই মাহফিলের উসিলায় তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাহফিল করাইলে লাভটা লস? এক নম্বরে, পয়লা নম্বরে লাভটা হইল মা বাবার কবরের আযাব মাফ। এটা হলো এক নম্বরে। কয় নম্বরে? 2 নম্বরে হলো 40 দিন পর্যন্ত আপনাদের বাড়িতে ফেরেশতারা আসা যাওয়া করবে। কি আসা যাওয়া করবে? 3 নম্বরে হলো আপনাদের আমলনামার মধ্যে শুধু নেকি উঠতেই থাকবে। মারহাবা করো। তারপর এত ফজিলত শোনার পরেও মাহফিল ছাইরেন না। যত সমস্যাই হোক, যত ষড়যন্ত্রই হোক, যত কিছুই হোক, মাহফিল প্রতি বছর করাবেন। মুরব্বীদের আত্মার রূহে পৌঁছানোর জন্য এটা একটা দুয়ার মাহফিল, এটা কোনো রাজনৈতিক মাহফিল না। কি বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে চলে যাচ্ছে। নবী জাবালে নূর পাহাড়ে একটা মাদ্রাসা করলেন, যে মাদ্রাসাটার মধ্যে সাহাবী হইল 41 জন। কত জন? 41 জন সাহাবী। আমার নবী হইল শিক্ষক। নবী বলেছে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হয়ে আসি। পৃথিবীতে যত সাহাবী নবীর ছাত্র, পৃথিবীতে যত উম্মত আছে নবীর ছাত্র, নবী হলো আমাদের জন্য শিক্ষক। কি বলেন ঠিক কিনা? অনেকে আমাদের নবীকে উম্মি বলে, বলে কি বলে না? নবী কোনো মাদ্রাসায় পড়ে নাই, নবী কোনো লেখাপড়া করে নাই। আমার নবী যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হচ্ছে রব্বুল আলামিন, আর ছাত্র হলো রাহমাতাল লিল আলামিন। তাহলে বুঝতেই পারছেন অবস্থাটা কি, কিরকম শিক্ষক আর কিরকম ছাত্র। মারহাবা কর। সাধারণ ছাত্র আর সাধারণ শিক্ষক না। শিক্ষক রব্বুল আলামিন, ছাত্র হইল রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলো। 41 জনের একটা মাদ্রাসা নবী জাবালে নূর পাহাড়ে করেছেন। এই জায়গার মধ্যে আমার নবী হাদিস শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে সাহাবীদেরকে নিয়ে। এমন সময় আল্লাহ পাকের প্রিয় হাবিবের সাহাবী, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছে। আলী কয়, এই সবাই চুপ করে বসো, ওমরের সঙ্গে আমি একা লড়বো, ওমর আমার সঙ্গে পারবে না। আমি শেরে খুদা আলী, আমার সাথে 1 কেজি শক্তি আছে। আল্লাহর নবী কো, আলীরও দরকার নাই, কারো দরকার নাই, আমি নবী একাই যথেষ্ট। মারহাবা করো। নবীর গায়ে শক্তি আছেননি? কি বলেন আছেননি? রুকানার মতো বড় যোদ্ধার একাই করে ফালাইয়া দেয়, ওমরের পারত না? ওমরের একাই করতে পারবো নি? আল্লাহর নবী
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, মনে হয় যেমন কত পরিচিত, মনে হয় আগের থেকে কত খাতির মহব্বত। আল্লাহর নবী তো, ওমর আসো, তোমার কিন্তু আসতে দেরি হয়ে গেছে গো হুজুর, ভুল বেয়াদবি মাফ করবেন, আমার দেরি হয়ে গেছে, আমি কাঁদতেছি, আপনার কদমে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি এই তলোয়ার নিয়ে আসছি। আমার বাবা এবং আবু জাহেল ঘোষণা দিয়েছে, আপনার মাথা নিয়ে দিতে পারলে 101টা উট দিবে, আমার উটের দরকার নাই, দয়া করে আপনি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, দয়া করে আপনার কদমের গোলাম বানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করায়া কাপন পরায়া রাখিব যখন কবর শোয়া, গোসল করায়া কাপন পরায়া রাখিব যখন কবর শোয়া, লয়েন গোকুলে গোলাম বলিয়া, লয়েন গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা, ওমরের মতো ব্যক্তি যিনি হলেন রাষ্ট্রপ্রধান, তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানের নাম হলো হুসাইন। নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন খেলা করতেছে। কি করতেছে? বাচ্চারা অনেক সময় খেলা করে না? আপনারা খেলছেন, আমরাও ছোট সময় খেলছি। কেউ বা কানামাছি, কেউ বা দুল্লা ছুট, কেউ বা দাড়ি বান্ধা, কেউ বা হাডুডু, বিভিন্ন রকমের খেলা আছে, খেলছেন ছোট সময়। এখন বয়স্ক হয়ে গেছে, এখন আর খেলেন না। হুসাইন ছোট আর উমরের ছেলে আব্দুল্লাহও ছোট, খেলতেছে। এক পর্যায়ে হুসাইন গালি দিছে গোলামের বাচ্চা বলে আব্দুল্লাহরে, রাগান্বিত হয়ে গেছে, রাষ্ট্রপতির কাছে বিচার দিলেন। উমর কর শুক্রবার দিন বিচার হবে। কিসের বার? আজকে কি বার? আজকে কি বার? এই এরকম শুক্রবারে বিচার হবে মসজিদে নববীতে, হুসাইনের বিচার। হুসাইন আসেননি, আসি দাঁড়ান। দাঁড়াইলেন, আপনি আমার গোলাম বলছেন? বলছি। আমার সন্তান আব্দুল্লাহরে বলছেন গোলামের বাচ্চা? বলেছি। এই কথা লেখা দেন। হ্যাঁ, লেখা দিলাম। মারহাবা কর না। লেখা দিয়েছি। উমর, তুমি হইলা গোলাম, তোমার সন্তান আব্দুল্লাহ গোলামের বাচ্চা। উমরের গাল বেবে, চোখ বেবে পানি পড়তেছে। সাহাবীরা, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি কতই না ইসলামের সেবা করি, কিন্তু আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। এমন এক ব্যক্তি আমাকে একটা সার্টিফিকেট লিখে দিয়েছে, আমি যখন কবরে চলে যাব, ওই কবরের মধ্যে আমার এই মাথার নিকটে হুসাইনের দলিলটা, কাগজটা রেখে দিও। মুনকার নকির যদি আসে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কি, তোমার নবী কি, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি, তখন আমি বলবো এত কিছু উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, আমি ইমাম হুসাইনের গোলাম হয়ে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওমরের মতো ব্যক্তি হুসাইনের গোলাম হইতে চায়। কার গোলাম? আরে জোরে বলুন, কার গোলাম? সাহাবীরা নবীর গোলাম হইতে চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারার জন্য অনেক দেশ বিদেশের ষড়যন্ত্র চলতেছে। রোম একটা দেশ আছে, রোম। এই রোমের থেকে একজন দূত পাঠাইছে উমরে মারার জন্য। কারে মারার জন্য? এই দূতটা 12 দিন বারা ঘুরছে। উমর কোথায় থাকে, কোথায় সুখ, কোথায় খায়, কোথায় ইবাদত বন্দেগী করে, 12 দিন পর্যন্ত উমরের কোনো সন্ধানই পায় না। সুবহানাল্লাহ। একজন মানুষের জিজ্ঞাসা, এই তোমাদের বাদশা কোথায় থাকে? আমাদের বাদশা তো রাজপ্রাসাদ নাই, আমাদের বাদশা বালুতে ঘুমায় থাকে, আমাদের বাদশা মাঝে মধ্যে হাতটা মাথার নিচে দিয়া
যদি যেখানে আরাম লাগে সেখানে ঘুমায় যায়। অনেক সময় যে গাছটা দেখতেছেন, এই যে গাছটা, এই গাছটার নিচে উনি ঘুমায় থাকে, তাই নাকি? ইহুদি কি করছে? গাছের উপরে উঠতে বসছে। কই বসছে? গাছের উপরে উঠতে বসছে। উমর একটু ক্লান্ত অবস্থায় বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে শুয়েছে। হালকা হালকা বাতাস লাগতেছে। আমিরুল মুমিনিন ঘুমায় গেছে। ইহুদি কি করছে? ছুরি নিয়ে নামতেছে, উমরে মারবো। কত বড় সাহস! যেই ছুরি নিয়ে নিচে নামছে, আল্লাহর কি কুদরত! ওমরের ডাইনে এবং বামে দুইটা বাঘ আমার রাব্বুল আলামিন বসাইয়া রাখছে। বাঘে একটা চিৎকার মেরেছে, একটা আওয়াজ করেছে, সঙ্গে সঙ্গে ওমরের ঘুম ভেঙে গেছে। ওমর বুঝতে পারলেন নিশ্চয় এখানে কোনো ঘটনা ঘটছে। মারহাবা কোন ওমর ডাইকে বলে, এখানে কেউ আছো কিনা? উপরে তাকাইয়া দেখে ইহুদি হাতে একটা বড় তলোয়ার দেখা যায়। এই নামো, 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 নামো। তুমি এখানে কি করো? ও আমাকে মারতে আসছো? মারতে পারলে না? হুজুর, মানুষকে যে বাঘে পাহারা দেয় এটা আগে জানতাম না। আমি বহুদিন ধরে চেষ্টা করতেছি আপনাকে মারার জন্য। আপনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানাই দিলেন। মারহাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওকে মারতে পারে না। আমার নবীর গোলামি করে, এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করে, অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মসজিদে নববীর মধ্যে ইমামতিরত অবস্থায় ওমরের ছুরি মারছে। কি মারছে? আর জোরে কর। ছুরি মারছে। ইমামতি করতেছে, এই অবস্থায় ছুরি মারছে এক ইহুদি। ওমর পড়ে গেছে। আব্দুল্লাহকে কঠিন বিচার হবে আজকে। মসজিদে নববীর দরজাটা বন্ধ করে দাও। ওমর কোন বিচারের দরকার নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, আমার একটা চিঠি নিয়া। আম্মা জান আয়েশার নামে একটা জায়গা আছে রাসূলের বাপ আসে, যেখানে আবু বকর সিদ্দিক আমার বড় ভাই শুয়ে আছে নবীর গোলাম হইয়া। আমিও গোলামি করতেছি। আমি গোলাম হয়ে ইন্তেকালের পরেও গোলামি নবীর করতে চাই। নবীর কদম হইয়া, গোলাম হইয়া নবীর কদমের পাশে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ওমরের লেখা চিঠি নিয়ে গেলেন। মা, আম্মা জান আয়েশা গো, আমার বাবা এই চিঠি আপনার নিকট দিয়েছে। আমার বাবাকে ছুরি মারছে। বাবার নাকের মধ্যে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ লাগতেছে। মনে হয় এখনই তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ও মা, আপনার কাছে আমার বাবা একটা দাবি করেছেন, আপনার নামে নাকি নবীর রওজার পাশে একটু জায়গা আছে। মা, ওই জায়গাটা আমার বাবার নামে আপনি লিখে দিতেন। বাবা অনুরোধ করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্দুল্লাহ রে, যে দাবিটা তোমার বাবা করেছে এটা সঠিক দাবি করছে, কোনো বেঠিক দাবি করে নাই। কারণ হলো একজন রাষ্ট্রপতি হইয়া যেই ধরনের চলাফেরা করে, গরিবের হালতে থাকে, দামি কোনো কাপড় ব্যবহার করে না, ওমর কোনো ব্যয় করে না, টাকা পয়সা সরকারের ধন সম্পদ থেকে এই দিক সেই দিক তিনি খরচ করেন না, বাইতুল মাল গ্রহণ করে না। তোমার বাবা এটা পাওনা রাসূলের পাশের জায়গাটা যদিও রাসূল স্ত্রী হিসাবে আমার নামে দিয়েছি, আমি সেইটা তোমার বাবার নামে, ওমরের নামে আমি লিখে দিয়ে দিলাম। বাবা এই যে দেন দলিল, রাসূলের পাশে আপনার জায়গা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা আপনার নামে লিখে দিয়েছে। আমার নবীর সাহাবী ওমর কান্দে চোখের পানি ফেলাইয়া, আব্দুল্লাহ রে, আজ থেকে আমার জীবন সার্থক হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল। আমার ভাই আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর বাপ পাশে শুয়ে আছে, আমিও সেই মর্যাদায় আমার নবীর বাপ পাশে শুয়ে থাকবো। আমি জান্নাতের ঘ্রাণ পাবো। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা নবীর গোলাম হইতে চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? এমনি ভাবে আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনের নিকট একদিন প্রশ্ন করে, নবী গো, আপনি আমার স্বামী আর আমি হইলাম আপনার স্ত্রী, আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনার প্রতি আমার কোনো দাবি নাই। আমি খাদিজাকে আমার আল্লাহ যদি ডাক দেয় গো নবী, তাহলে আমার দাবি আছে। কি দাবি খাদিজা? হুজুর, আমাকে যদি আল্লাহ ডাক দেয় তাহলে আপনি
ইন্তেকালের পরে আমি আমারে গোসল দিবেন, সুবহানাল্লাহ। এই 1 নম্বর দাবি। 2 নম্বরে হলো আপনার কতগুলি চাদর আছে, পুরান চাদর, এইগুলি আমি যত্ন করে রেখে দিছি, এইগুলি দিয়ে আপনি আমার 5টা কাপড় পরায় দিবেন, 2 নম্বর দাবি। 3 নম্বরে হলো জানাজা দিয়া সাহাবীরাও যাবে, আপনিও যাবেন, আমার কবরের পাশে সাহাবীরা যাবে, আমার লাশটা কবরে নামাবেন, নামানোর পরে বাঁশের খাটকি দিয়া, কলার ফুল, বিভিন্ন চাটাই দিয়া যখন বন্ধ করে দিবে, ওই কবরে তো কেউ যাবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। আমি খাদিজার একটা আবদার, আপনি তো নবী, এখানে 3টা প্রশ্ন হবে, বাররাবুকা মা দিনুকা, আরেকটা প্রশ্ন হলো মান নাবিউকা, যেই নবী সম্বন্ধে প্রশ্ন হবে এই নবী তো আমার স্বামী, মারাবা করবে না, যেই নবীটা সম্বন্ধে প্রশ্ন হবে এই নবী হলো আমার স্বামী। আমি চাই শুধু উত্তর দিতেই আমি চাই না, আমি চাই আপনি আমার পক্ষ হয়ে উত্তর দিবেন, এবং যদি আমার দিতে হয় আমি ডাইরেক্ট দেখাই দিব যিনি বসে আছেন ইনি আমার স্বামী, ইনি আমার নবী, সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করলেন, দয়ার নবী, মায়ার নবী নিজের হাতে গোসল দিলেন, 5টা কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া, সাহাবায়ে কিরামদেরকে লইয়া মা খাদিজাতুল কুবরাকে জান্নাতুল মুআল্লার মধ্যে নামাইয়া দিলেন। জান্নাতুল মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবরের পাশে রাসূল বসে বসে কাঁদে, সাহাবীরা চলে আসে, কিন্তু আমার হুজুর আসে নাই, কাঁদতেছে। আল্লাহর নবী চোখের পানির দ্বারাতে জামা মুবারক ভিজে যাচ্ছে, হুজুর মাথা উঠাই না, আমার আল্লাহ রহমতের সাগরের মধ্যে উঠে গেছে। আমার আল্লাহ ডাইকে বলে, জিবরাইল রে যা যা খাদিজাতুল কুবরার কবরের পাশে যা, যাইয়া জানায় দে এই মুনকার নকিররা খাদিজার কবরে যাইস না রে, খাদিজার এই সওয়াল জবাবের উত্তর, তোদের যে উত্তরটা এটা আমার রাসূল স্বয়ং রাব্বুল আলামিনের কাছে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কবরে আমরা নবী চাই কি চাই না? কবরে নবী চাই, হাসরে চাই, মিজানে চাই, ফুলসরাতে চাই। কবরে কিন্তু বিচার হবে ঈমানের বিচার। কিসের বিচার? আর যেরকম আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা জিকির করি, এত কিছু আমল আমরা করার পরেও হিসাবটা হবে কিসের? জোরে বলুন কিসের? ঈমানের হিসাব। প্রিয় নবী রাসূল আরবি মক্কি ও মদিনার সামনে আসেন, একজন সাহাবী বলতেছে, নবী গো, আমি সবচেয়ে বেশি আপনাকে, আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার মা বাবার চেয়ে আমি বেশি আপনাকে ভালোবাসি, সুরানা ভালোবাসা আমি আপনাকে বাসি। আল্লাহর নবী বলে, সাহাবী যদি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকো, মা বাবার চাইতে বেশি ভালোবেসে থাকো, ধন সম্পদ থেকে যদি বেশি ভালোবেসে থাকো, সন্তানাদি পরিবার পরিজন থেকে যদি বেশি ভালোবেসে থাকো, তাহলে একটা সংবাদ আমিও তোমারে দিতে পারি, তুমি আমার সঙ্গে হাসরে জান্নাতে থাকবে। আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি জান্নাতে থাকবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী শুনে, এই হাদিস শুনে সাহাবী খুশি হয়ে গেলেন। বন্ধুগণ আমার, কবরে যখন মুনকার নকির এসে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ কবরের মধ্যে রাখবে। ওই কবরের মধ্যে যখন নামাই দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 2 জন ফেরেশতা আসে কি আসে না? যারা বলেন 2 জন ফেরেশতা আসে কি আসে না? 2 জন ফেরেশতা এসে কি জিজ্ঞা, মার রাব্বুকা মা দিনুকা মান নাবিউকা, এই প্রশ্নগুলি করে কি করে না? এখানে কিন্তু এই প্রশ্ন করা হয় না, এই তুমি কি যাকাত দিছিলা, তুমি কি কোরআন তেলাওয়াত করছিলা, তুমি কি জিকির করছিলা? যদিও এই আমলগুলি উত্তম ভালো, কিন্তু এখানে কিন্তু এই প্রশ্ন করা হয় না। এই প্রশ্ন করা হয়েছে মার রাব্বুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি। এখানে কিন্তু ঈমানের প্রশ্ন। কিসের? আর জোরে কোন? ঈমানের।
ইমানের প্রস্তর মধ্যে যারা ফাঁস করবে তাদের জন্য আমার রাব্বুল আলামিন রেখেছে জান্নাত। নামাজ আমরা পড়ব, কিন্তু ওই নামাজে নবীর মহব্বত থাকতে হবে কি হবে না? সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। মারহাবা করো। এটা কোরআন শরীফের আয়াত। কিসের আয়াত? নামাজ পড়লে একটা মানুষ টুপি, এই যে টুপি দিয়া তারপরে দাঁড়িয়ে রেখে খারাপ কাজ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, গীবত গাইতে পারে, পরনিন্দা চর্চা করতে পারে না। এই জন্য আল্লাহ বলছে নামাজ যারা পড়ে এরা মানুষের গীবত গায় না, এরা সুদ খায় না, ঘুষ খায় না। কি বলেন ঠিক কিনা? যদিও খা, কিন্তু এটা তার স্বভাবের দোষ। কিসের দোষ? কিন্তু যাদের